56 নম্বর সূরা 6 নং আয়াত সূরা মুজাদ্দার 6 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূল, যখন আপনি গোপনে সাহাবীদের বাড়িতে যাবেন তারা যেন আপনাকে নজরানা হাদিয়া প্রদান করে। হ্যাঁ, এটা আল্লাহ বলেছে এই নজরানার কথা রাসূলকে দেওয়ার জন্য। আর রাসূল হচ্ছে দোজাহানের বাদশাহ। এই বাবা, বাদশাহ কোনোদিন ভিক্ষা নাই গো। আর যিনি ফকির, যিনি অলি, যিনি আউলিয়া, যিনি মুর্শেদ, তিনিও হচ্ছে বাদশাহ। কারণ এই জাগতিক জগতের মোহের বাদশাহী ছেড়ে দিয়ে তারা দোজাহানের বাদশাহিত্ব তারা হাসিল করেছে, সেই জন্য তারা বাদশাহ। আর বাদশাকে দিতে হয় কর, যেটাকে বলা হয় নজরানা। কার দৌলতে খাও গোবান্দি ঠাকুর ছিল না। গুরু মুর্শিদকে নজরানা দিবেন, হাদিয়া দেবেন, এটা ঠিক আছে, কিন্তু ভিক্ষার কথা বলবেন না। কারণ তাহলে মুর্শিদ মনক্ষুণ্ণ হবে, মুর্শিদ মনক্ষুণ্ণ হইলে রসুল মনক্ষুণ্ণ হবে, রসুল মনক্ষুণ্ণ হইলে আমার আল্লাহ নিজেও ওই বান্দার উপর বেজার হয়ে যাবে। পেশা পাইছেন না? সূরা মুজাদ্দার 6 নং আয়াত আল্লাহ বলছে। আগে কোরআনের বিশ্বাস করে নয়, আমার ভাইজান বলছে হাদিস কোরআনের থেকে আপনারা কথা বলবেন। এইবার বিষয় হইল কোরআন হয়েছে দুই প্রকার। আমরা তো সবাই জানি এই যে কিতাবটা আমাদের উপর দেওয়া হয়েছে আমরা এটাকে কোরআন বলি, কিন্তু আল্লাহ এটাকে কিতাব বলছে। 2 নম্বর সূরা সূরাল বাকারা দেখেন, প্রথম 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, হ্যাঁ কিতাব ওই সমস্ত মুত্তাকিনদের উপর দিয়েছি যারা অদৃশ্য বিষয়বস্তুকে না দেখিয়া বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলছে কিতাব। মাওলা আলী বলেছেন, আনা কোরআনুন নাতেকুন, আমি হলো সেই বঙ্গময় কোরআন, যেই কোরআন বলতে পারে, যেই কোরআন চলতে পারে, যেই কোরআন ধরতে পারে, যেই কোরআন ছুঁইতে পারে, সেটা হলো কোরআনুন নাতেকুন। সেই কোরআনটাই হচ্ছে আল্লাহর একজন ইনসানুল কামেল ওলিয়াল মুর্শিদ, যাহার উপর সদা সর্বদাই খোদা প্রদত্ত কালাম হামেশা হামেশা সেই মুর্শিদের উপর নাজল হইতে থাকে। সে ভক্তদেরকে তা বিলীন করে সেই ভক্তকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ধাবিত করে। এখন দোনো কোরআনের কথাই বলতে হবে, সেদিক থেকে লক্ষ্য রেখে কথা বলবো। তবে যেটা জানি না সেটা বাবা বলবো না, কারণ আমার একটা স্বভাব আছে, আমি জবাব না দিয়ে অনেক জায়গায় থেকে বকশিশ আনছি। আমাকে প্রশ্ন করছে, আমি জানি না। আপনাদের মতো এক দর্শক এসে কয়, ভাই আপনি যে সত্য কথা বলছেন সেই জন্য আপনাকে আমি 100 টাকা বকশিশ দিলাম। আপনি যে গায়ের জোরে মিথ্যা বলেন নাই, আমাদেরকে মিথ্যা বুঝান নাই। আপনারা দোয়া করবেন আপনাদেরকে যেন মিথ্যা বুঝ আল্লাহ তাদেরকেও সাবধান করেছে। হে রাসূল, আপনি আপনার বান্দাদের মাঝে জানিয়ে, আপনার উম্মতের মাঝে জানিয়ে দেন, তারা যেন মানুষকে খুশি করার জন্য, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো মিথ্যা কথা যেন না বলে। কারণ সব পাপের শিরোমণি হচ্ছে এই মিথ্যা কথা। শত পাপ সৃষ্টি হয় এই মিথ্যা কথার থেকে। কিছু প্রশ্ন করছে বাবা, মালা একটা গলায় দিয়ে আমারও কইতাছে আজকে এই মালার হাকিকত আমি আপনার কাছ থেকে জানবো। মালার হাকিকত তো বলতে চাই, বলতে মনে চায়, কিন্তু এই পরিবেশে যতটুকু বলার মতো সাধ্য থাকবে ততটুকুই আমি আপনাকে বলার জন্য চেষ্টা করব। তারপরে আমার কাছে আরেকটি প্রশ্ন, এই যে আহলে বায়াত, এই আহলে বায়াত আপনি কোথায় পেলেন? নারীদেরকে আপনারা মুরিদ দেন, এটা কোরআনের কোথায় আছে? আছে, এইটাও আছে। আমরা বায়াত করি, এই বায়াতের কথাও কোরআনে আছে, সমস্ত কিছুই কোরআনে আছে। কেউ আমরা জানি, কেউ জানি না। যে জানি না সে মনে করি কোরআনে নাই, আর যে জানে সে অবশ্যই বলে কোরআনে আছে। এবার একটি গান পদকর্তা লালন সাইজির গান রাখলেন, নীরে নূরে দুটি নেহার, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে নজর দিলে আর একদিক অন্ধকার হয়। অর্থাৎ আমি এখন সামনে দেখতেছি, আমার পেছনে কি হইতেছে সেটা আমরা জানি না বা বুঝি না। এটা কি সবার ক্ষেত্রে না? কিছু মানুষ আছে যারা সামনেও দেখে, পিছনেও দেখে,
ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। তাহলে সেই কর্ম জানতে হয়, আর সেই মানুষটাকে বলা হয় দিব্যজ্ঞানী। এই দিব্যজ্ঞানের অধিকারী যিনি হয়ে যায়, সেই মানুষটা সামনে পিছনে আগে পিছে সব জায়গায় দেখে। আচ্ছা, দেখার ব্যবস্থাও করে দিব, সমস্যা নাই। নবীর আইন জগত জোড়া, নবী আইন করলেন জগত জোড়া। সেজদা হারাম, খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, আমি সেজদার সময় তুই কোথায়? আল্লাহ সেজদা করতে বলেছে কোরআনে, সেটা আল্লাহকে আর কাউকে। তাহলে আপনি ওই সূরাটা হয়তো জানেন না, খুলেন দেখেন সূরা ইউসুফ আয়াত 109। ইউসুফ নবীকে তার 11 ভাই এবং কি তার বাবা ইয়াকুব নবী এবং তার মা সবাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছে। সেই সেজদাটার নাম হলো সেজদায়ে তাহিয়াত, যেটাকে তাজিমি সেজদা বলা হয়। আর কোরআন শরীফের একটি আইন আছে, একটা সূরাকে যদি বাতিল করতে চায়, ওইটার সূরার পেছনে গিয়ে কোনো আয়াত, কোনো সূরা নাযিল করতে হবে। আল্লাহ ইউসুফ নবীর উপরে এই সূরা এই ইউসুফ নবীর কথা বলে নবীর উপরে কোরআন নাযিল করে আর কোনো আয়াত, ওই আয়াতটাকে বাতিল করা হয় নাই। আর যেটাকে বাতিল করা হবে না, সেই আয়াতটা অব্যাহত থেকে যাবে কাল কিয়ামত পর্যন্ত। আছে হয়তো আপনি জানেন না। একটা গান গাই আগে, তারপরে শোনেন। মুর্শিদরে সেজদা দিবেন না, ধরো। কেন রমন গোলা ধরে হে ভগত, কেন তুমি গোলা ধরে হে বাবা, তুমি গুরু ছড়াইলে ভাই ভগত, গুরু ছড়াইলে ভাই তোরি গায়ে দাখিল হইলেই আমার মন সে ভেদ জানা যায়, তোরি গায়ে দাখিল হলে ওরে মন সবই জানা যায়। আয়া রে কেন রে মন গোলা দারে হে মন রে, কেন রে মন গোলা দারে হে আমার মন গুর ছড়াইনে ভাই, আমার মন গুর ছড়াইনে ভাই তোরি কায় দাখিল হলে সে বেদ জানা যায়, তোরি কায় দাখিল হলে সে বেদ জানা যায়। ওরে বাজান আওয়ালে বিসমিল্লাহ সত্য, মূল জানতার 3টি অর্থ হে। মূল জানতার 3টি অর্থ হে। ওরে নিগুণে সাই ছিল সত্য হে, নিগুণে সাই ছিল সত্য হে, বাবা নিগুণে সাই ছিল সত্য হে। ওই ভেদ তাওহীদ জানা যায়, ওই ভেদ তাওহীদ জানা যায়, তরিকায় দাখিল হলেই আমার মন সবই জানা যায়, তরিকায় দাখিল হলে আমার মন সবই জানা যায়। আয়া রে কেন রে মন গোলা দারে হে মন রে, কেন রে মন গোলা দারে হে আমার মন গুর ছড়াইনে ভাই, আমার মন গুর ছড়াইনে ভাই তোরি কায় দাখিল হলে সে বেদ জানা যায়, তোরি কায় দাখিল হলে সে বেদ জানা যায়। খুদে আদম খুদে বে খোদা, এ 3 কবু নই হে জুদা হে। বাজান খোদে আদম খোদে খুদি খোদা, এ 3 কবু নই হে জুদা হে।
তরিকায় দাখিল হলে সে বেদ জানা যায় তরিকায় দাখিল হলে সে বেদ জানা যায় বাবা যথায় আল্লাহর মোকাম ধরি আদম তাহার পয়লা সিঁড়ি হে ওরে বাজান যথায় আমার আল্লাহ মোকাম ধরি আদম তাহার পয়লা সিঁড়ি ফকির লালন বলে মায়া বেরি হে লালন বলে মায়া বেরি হে ফকির লালন বলে মায়া বেরি হে বেরি আগে লাগাও গুরুর পায়ে বেরি আগে লাগাও গুরুর পায়ে তরিকায় দাখিল হইলে আমার মন সবই জানা যায় তরিকায় দাখিল হলে আমার মন সবই জানা যায় আরে কেন রে মন গোলা দারে হে মন রে কেন রে মন গোলা দারে হে আমার মন গুর সদাইনে ভাই আমার মন গুর সদাইনে ভাই তরিকায় দাখিল হলে সে বেদ জানা যায় তরিকায় দাখিল হলে সে বেদ জানা যায় বেশ তো ভালো পালা দিল রে বাবা আসরের ভিতরে শিল্পী সরকার গাবে শিষ্যের পালা গুরু পালা গাবে আজ শফিক সরকার আমার কাছে প্রশ্ন করে আল্লাহ ব্যতীত সেজদা হারাম দয়াল আপনাকে সেজদা করি এই বিষয়ে বলেন না আমারে আমি বলবো কথা শোনেন আপনারা শোনেন সব আকারে কোরআন পাকের সূরা 2 নম্বর সূরা আল বাকারা আয়াত হচ্ছে 32 নম্বর আল্লাহ বললেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হে মালাইকগণ আমি আদম বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই তোমরা কি বলো ফেরেশতা বললে আল্লাহ আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট ছোট ছোট বাজাও এখানে একটু নিগুর কথা আল্লাহ বললেন আমি প্রতিনিধি বানাবো আমি আদম বানাবো ফেরেশতার না বুঝে কয় আল্লাহ আমরাই তো যথেষ্ট না বুঝে ফেরেশতারা কেমনে কইলো এইটা কিন্তু খালি আমরা মাথা জুহাই কিন্তু আসলে আমরা জানি না যে ফেরেশতারা কেন এই কথাটা বললো ফেরেশতারা বলে আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট আল্লাহ বলে না আল্লাহ এই জন্য না করলেন আল্লাহ আদমকে বানাবে ইবাদতের জন্য না আল্লাহ আদম বানাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষা দেওয়ার জন্য তার প্রমাণ কাসাসুল আম্বিয়া যখন আদম বানানো হয়ে গেল ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে জবাব দিতে পারে না আমার আল্লাহ বলে এবার আদমকে প্রশ্ন করো আদমকে প্রশ্ন করলে আদম জবাব দিয়ে দিল শুনেন বর্ণনা তাহলে আদমকে বানানো হয়েছে মাতবুরি করার জন্য আর ফেরেশতাকে বানানো হয়েছে ইবাদত করার জন্য আর জিনকে বানানো হয়েছে ইবাদতের জন্য ইনসানকে বানানো হয়েছে ইবাদতের জন্য সেই জন্য কোরআন পাকের মধ্যে বলা হয়েছে ওয়া মা খালাকতু জিন্নে ওয়াল ইনসে ইল্লা লিয়াবুদুন অর্থাৎ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য ফেরেশতারাও সদা সর্বদাই ইবাদতে হইতো এই জন্য আল্লাহ বললেন আমি যা বুঝি আমি তা জানি তোমরা তাহা জানো না তোমরা মনে করছো আদমকে আমি ইবাদতের জন্য বানাবো না তার একটা প্রমাণ দেই আদম যখন জান্নাতে ছিল সেখানে ইবাদত করেছে হ্যাঁ করেছে এক ওয়াক্ত নামাজ পড়েছে আদম যখন জান্নাতে ছিল জান্নাতে তো অনন্ত কোটি বছর আদম ছিলেন এটার কোনো রাবি কোনো তাফসীর খারক বলতে পারে নাই সনদ করে আদম 14 বছর ছিল বা 30 বছর ছিল বা 100 বছর ছিল বা সহস্র বছর ছিল কেউ এটা সনদ করে বলতে পারে নাই আদম কতদিন বেহেশতের ভেতর ছিল সেটা একমাত্র আল্লাহই ভালো জানে এইবার আদমের ইবাদত শুরু হইল কখন যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো যখন আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো তখনও আদম
এবাদত শুরু করেছিল না। 350 বছর কান্নাকাটি করার পর যখন মা হাওয়ার সাথে সম্মিলিত হইল, আদম আল্লাহকে খুশি করার জন্য না, উনি নিজে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করেছিল। এইবার আসেন, যিনি আদম, নবীজি আদম শফিরও বাবা, উনি আদম। নবীজি আমার নূরে আদম, হযরত আদম শফিউল্লাহ আদম, আহাদের দম আমার আল্লাহ আদম। এই জাগতিক জগতে যারা ইনসানুল কামেল, আল্লাহর ওলি, তারাও হইল আদম। সেই জন্য ওই যে পীর মুর্শিদ যারা, তারা হইল আদম। তারা ইবাদত করায় না, তারা ইবাদত করে না, তারা করায়। আমি ইনসান, সেই জন্য আমার একজন আদমের কাছে গিয়ে আমার দীক্ষা শিক্ষা আমাকে নিতে হয়, কারণ ইবাদত করিয়া আমার সেই গন্তব্যস্থানে পৌঁছতে হয়। আদমের দেহটা হচ্ছে জান্নাতি দেহ, আর ইনসানের দেহটা হচ্ছে জরাবেদির দেহ। সেই জন্য কোনো ব্যক্তি যদি এই ইনসানিয়াত থেকে মুক্তি পেতে চায়, ইনসানিয়াতে কামিয়াতে হাসিল করে, ইনসানে কামিয়াতে হাসিলের পরে সেই স্তরটাই হচ্ছে আদম, যেটাকে মানুষ লামুয়াতে স্থিত করে আমার আল্লাহ। ওই মানুষটা মৃত্যুবরণ করে না, তার কথা আল্লাহ কোরআনে বলেছেন, মুতু কাবলা আনতা মউত, যিনি মরার আগেই মরে গিয়েছেন, সেই ব্যক্তিটা হইল আদম, সেই ব্যক্তিটা হইল মুর্শিদ। আর সেই ব্যক্তিটাকে সেজদা করলে ওই সেজদাটা আমার নবী পায়, আর ওই সেজদাটাই আমার আল্লাহ নিজে পায়। সূরা ইউসুফের কথা বলেছি, যখন আল্লাহ সেজদাটা নাজিল করেছে, এই সেজদাটার পাশ কতিপয় কিছু লোককে দেওয়া হয়েছে। সন্তান তার পিতা মাতার কাছ থেকে পাবে, ওস্তাদ তার ছাত্রের কাছ থেকে পাবে, গুরু তার শিষ্যের কাছ থেকে এই সেজদাটা পাবে। এই দেখেন কিছু কিছু মাওলানারা ওয়াজ করে পিতা মাতাকে কদম বুসি করা যায়। কদম অর্থ পা, বুসি শব্দের অর্থ চুম্বন করা। এখন আপনি যদি পার মধ্যে চুম্বন করতে চান, এখন ওই মাথা কি আপনি উপরে থুয়ে ঠোঁট দেওয়া চুমা দিতে পারবেন গো? তাহলে কদম বুসি আর সেজদা দুইটা দুই জিনিস। এখন মাথা নত করলেই যদি আপনি খালি সেজদার কথা কন, সেজদা মানে মাথা নোয়ানো না, সেজদা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা। এই আনুগত্য স্বীকার করলেই তোমার সেজদা হয়ে যাবে, তুমি যে হালিয়াতেই থাকো। মূল কথাটা হইল আনুগত্য স্বীকার করা। কথা তো মেলা বিশ্বাস, বোঝাচারি কথা, পাজাচারি কথা কইলে বোঝা পাশে কথা না কইলে তো শেষ হবে না। এখন আপনারা কিন্তু বিরক্ত হইেন না, যদি খারাপ লাগে খালি কবেন যে শফিক সরকার বয়ে পড়, আর কথা পেশাল পারিস না। এইবার আসেন আর এক কথা জিজ্ঞাসা করে, আমার ইনাধারে নারীদের মুরিদ পড়তে হয়, দয়াল কোরআন মতে বলো না আমারে। সূরা মুমতাহানা 12 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বললেন, হে রাসূল, বাংলাটা বলতেছি, হে রাসূল আপনি সেই সমস্ত নারীদেরকে বায়াত দেন যারা বলে চুরি করব না, সন্তান হত্যা করব না, জেনা করিব না, আমরা ফিতনা ফাসাদ করিব না। এই শর্তে যারা থাকে তাদেরকে আপনি নিঃসন্দেহে বায়াত দেন। এই শর্তগুলো আগে দেওয়া হয়েছে। এই শর্তে যে নারী রাজি আছে তাকে পীর মুর্শিদ বায়াত দিতে পারিবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এইবার বললেন, দয়াল এই যে বায়াত করি আপনি বায়াত দেন। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, আতিউল্লাহ, যারা আমার আল্লাহর ইতায়াত করো, ওয়া আতিউর রাসূল, যারা আমার রাসূলের ইতায়াত করো, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যিনি নির্দেশদাতা, যিনি ধর্ম নেতা, যিনি একজন বেলায়েতের যুগে মুর্শিদ, তার আনুগত্য যিনি করলো তার রাসূলের আনুগত্য হয়ে যায়। যিনি রাসূলের আনুগত্য করে তার আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলেছে, হে রাসূল আপনি জানিয়ে দেন, যারাই আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কারণ আপনার হাতের উপরেই আমি আল্লাহর একটা কুদরতি হাত। কোরআন থেকে আরো দিমগো, সারাটা কোরআন শরীফেই খালিতে এই কথাই, এই বায়াতের কথাই, গুরু আর শিষ্যের কথাই। কারণ সমস্ত সৃষ্টি হচ্ছে শিষ্য, আমার মহান গড হচ্ছে গুরু।
কারণ কোরআনের মধ্যে সৃষ্টি আর স্রষ্টার কথা ব্যতীত আর কোনো কথা নাই। থাক, অনেকটি দিছি, আরো আছে দিতে কইলে ওই যে ডায়েরি বাড়ি করি নাই। এই পর্যন্ত ইতি রাইখা এইবার তার গানের মাঝে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, মন রে কেন রে মন গোলা দারে আমার মন গুর সদাইনে ভাই, আমার মন গুর সদাইনে ভাই, তরিকায় দাখিল হলেই সেবেদ জানা যায়, তরিকায় দাখিল হলে সেবেদ জানা যায়। সেজদা সেজদা করতে হবে আহম্মদ সুরতে। শিল্পী সরকার আমি বলি গো আপনাকে, এই আহম্মদ সুরতটাই হইল স্বরূপ, স্বরূপ হইল আহম্মদ সুরত। আপনি দেখেন হাদিস খুলে, আলিফ হে মিম দাল এই 4 অক্ষরে হইল আহম্মদ। আর এই স্বরূপটা হইল যার যার নিজের রূপ, যিনি নিজের মাঝে নিজেকে দর্শন করিয়া জীবনে একটি সেজদা দিয়েছে, সেই একটি সেজদাই তার এই মানব জনম ধন্য হয়ে গেছে। আর এর কথা হাদিস কুদসিতে বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাহাকাত আরাফা রাব্বাহু। আসলে বুঝি না তো আমরা, না বুঝা খালি আইল্যান্ডারি খালি কথা কই আর ফেতনা ফেসাদ বাজাই। আগে বুঝতে হবে আল্লাহ আমাদের কি বুঝাইতে চাইছে। এটা যদি সহজভাবে না বুঝি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যেই পড়ব। যিনি তার স্বরূপ তাকে সাধন করে, তার স্বরূপটাকে দর্শন করেছে, এই স্বরূপ সাধন করে স্বরূপের মাঝে যিনি এ জীবনে সেজদা দিয়েছে তারই সেজদা কেবল কাফি হয়েছে। হাজার হাজার দিন না খালি সেজদা দিতেছেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, ও মিরাজ হয় না। মিরাজ কেন হয় না? এই জন্য হয় না, হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায়ের মধ্যে রাসূল বলেছেন তিনি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যেই ব্যক্তি দুনিয়াদারি, টাকা পয়সা, ধন সম্পদ, পিতামাতা, তার সন্তান, স্ত্রী, পুত্র এবং কি তার জান এর চাইতে নবী মুহাম্মদ যতদিন পর্যন্ত প্রিয় না হবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হবে না। আর যেই ব্যক্তি মুমিন হবে না সেই ব্যক্তি কোনোদিন মেরাজ হবে না, তার জান্নাত পাবে না। এটা হাদিস বুখারীর কথা, এটা আমার বাবা জুরু ফকিরের কথা না। তাহলে সেই মুমিন হইতে গেলে কি প্রয়োজন? নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এবার নবীকে কোথায় পাবেন? এই যে এখন দেখেন আহলে বায়াত কোথায় পাইলাম। নবী আমার 18 জিলহজ খম পুকুর পারে 16 লক্ষ সাহাবী নিয়ে মতান্তরে 1,30,000 সাহাবী নিয়ে ঘোষণা করলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। এতদিন আমি যার রসুল ছিলাম, মাওলা ছিলাম, নবী ছিলাম, আজ থেকে আমার স্থাবর সব কিছুই আমি আলীর উপর অর্পণ করে দিয়ে দিলাম। তোমরা আমাকে যে রূপ দেখেছো আমার আলীকেও সেই রূপ দেখবে। নবী বলে আমাকে যে রূপ ভালোবেসেছো আমার আলীকে সেই রূপ ভালোবাসবে। আমার এতায়াত যে রূপ করেছো আমার আলীর এতায়াত করবে, তাহলে আমি রসুলের এতায়াত হয়ে যাবে। আলী বললেন শোনোই আমার নবীর সাহাবিদয়ে বলি গো তোমারে, আমাকে যে রূপ ভালোবেসেছ আমার ইমাম হাসান হুসাইনকে সেই রূপ যদি ভালোবাসো ও নবীর সাহাবীরা আমাকে ভালোবাসা হয়ে যাবে। মৌলা আলী ডাক দিয়ে বললেন আমাকে যে রূপ ভালোবেসেছ আমার পাগল ওয়াইস করণীকে, আমার হাসান আল বসরিকে, এই রূপ যারা ভালোবাসিবে তারা আমি আলীকে ভালোবাসা হয়ে যাবে। হাসান বসরি, ইমাম হাসান হুসাইন ওয়াইস করণী, ওখান থেকে জয়নাল আবেদিন হইয়া জাফর সাদেক, মুসা কাজেম, আলী রেজা, এইভাবে আসতে আসতে আমার গড়বড়িয়া বর দরবার শরীফে গেছে গো আসিয়া। নবীর 40তম বংশধর গেছে আজ বইরা বড় হইয়া। সেইখান থেকে আমি পাইছি, সেইখান হতে আমি পাইছি, আহলে বায়াতের সদস্য হইছি। সেইখান হতে আমি পাইছি, আহলে বায়াতের সদস্য হইছি, সেইখান হতে আমি পাইছি। বেলায়াতের পীরের কাছে গেলে বাবা
মদিনার রসুলকে পাওয়া যায়, মদিনার রসুলকে পাইলেই তাহার আল্লাহর পাওয়ার বাকি থাকে না। দিলাম আহলে বায়াতের ব্যাখ্যা শেষ করে। বিরক্ত হইতেছেন আপনারা? এইবার আসেন সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন বাইনাহুমা বারজাকুল্লাহে আবগিয়ান ফাবিয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ দুই নদীর মাঝখানে হচ্ছে একটা বর্জক, একটা হলো নীর আর একটা হলো নূর। এই দুইটার মাঝে হলো বাইনাহুমা বর্জকুল্লাহ, এই যে বর্জক আছে, আর এই বর্জকটাকে যিনি ছিন্ন করেছেন, দুই নদীকে যিনি একত্রিত করেছেন, সেই মানুষটা নীর আর নূরের থেকে তুলেছেন ক্ষীর। আর এই ক্ষীরের মালিক যিনি হইছে, তিনি সামনে দেখে, পিছনে দেখে, ডাইনে দেখে, বামে দেখে। এই একটা ব্যবস্থা করে দিলাম। আর একটা কথা হইল এই যে মালার, এইবার আসেন। ওরে ঝরা ফুলে হয় না পূজারে বেটা, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয়, যে ফুলে মরে দিন দয়ে মন। জরা ফুলে হয় না পূজারে, জরা ফুলে হয় না পা, ঝরার আগে তুলিতে হয়, এই ফুলে মদিনায় মন আয়, যেই ফুলে মদিনায় মন। বছরের 40 দিন আগে তারে অনুরাগে, বছরের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল, চারি ভাগের ফুটে সে ফুল, চারি ভাগে 3 ভাগ তার প্রকাশে হয়, ফুলে মরে দিন ভয়ে মন। আয়, যে ফুলে মদিনা দয়ে মায়, যে ফুলে মদিনা দয়ে মায়। বাবা এক কলি তার গোপন থাকে, ওরে ভক্ত চাঁদু উঠিলে মায়ের বুকে, এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে, সাধনে দা কিবে তোকে রে, সাধনে দা কিবে তোকে করবি সাধন, মনে যদি চায়, যে ফুল মনে দিন দয়ে মন। ভোলা মন, যে ফুলে মদিনা দয়ে ময়, ভোলা মন, যে ফুলে মদিনা দয়ে ময়। ভজনহীন তাই রশিদে বলে, বলে ওরে বাজান যাদো সে ভেদ ভগতির বলে, ভজনহীন রশিদে বলে, যাদো সে ভেদ ভক্তির বলে, না যাই না সর তারা বলে, না যাই না তারা বলে, না যাই না সর কারা বলে, সুর শুনায়া মানুষ ভোলা, যে ফুল বার দিন দয়ে মন। ভোলা মন, যে ফুলে মদিনা দয়ে ময়, যে ফুলে মদিনা দয়ে ময়। আশা করি গানের মাঝে সমস্ত কিছু আপনি বুঝতে পেরেছেন। মুর্শিদের সঙ্গ যেই ভক্তের বেশি বেশি আছে, আর গুরু যেই ভক্তকে দিয়া
এই সাধন করাইছে। মালা গাঁথতে কি লাগে গো? মালা গাঁথতে কি লাগে? ফুল লাগে, কারণ ফুল ছাড়া মালা হয় না। আর এই ফুলটার মালিক হচ্ছে মা, আর মা থেকে হচ্ছে মালা। মা শব্দের অর্থ জননী, লা শব্দের অর্থ নাই। মূলত পক্ষে যিনি মায়ের কাছ থেকে না হয়ে যিনি দূরে চলে গেছে সেই ব্যক্তির জন্য মালা প্রযোজ্য। সেই জন্য বলা হয়েছে ওই জায়গায় গেলে নিষ্কামের একটি ভাব নিয়ে, প্রেমের স্বভাব গায়ে নিয়ে সেই কামিনীর ঘাটে গিয়ে সেই সাধনটা করতে হয় মুর্শিদ পর্যকটা সামনে নিয়ে। তখন ভক্তের সেই সাধন হয়ে যায়। আর সেই মানুষটা যদি কালোও হয়, তাকে দেখলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে মানুষ দেখলে ভালোবাসতে চায়। এই হলো আপনার মালার কথা। এই পর্যন্ত কথা ছিল। হাত দিলাম গো ফুরাইয়া, এইবার ভক্তকে আজকে লইব আমি এইবারের মতো একটু পরীক্ষা করিয়া। মানে কথাটা জিজ্ঞাসা করবো, মনে আসিল না, কথা কইতে কইতে ভুলে গেছি, এখন আবার মনে হয়েছে। আজকে আমার সাথে যিনি গান করতেছেন জনাবার শিল্পী সরকার সন্ধানী। আচ্ছা, এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে, এই যেখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, অনেক কিছুই আপনারা কিন্তু সন্ধান করতেছেন। কি সন্ধান? মানে খোঁজো, খোঁজা। আজকে যার সানে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চু পাগল, উনি শিকলধারী পাগল ছিলেন। উনি স্রষ্টাকে খুঁজে বেড়াইতেন, উনিও সন্ধান করেছেন। আমার সুজন পিসা বাড়ছে, এই যে আমার বাবাজিরা বৈশা রয়েছে, এরাও সন্ধান করে, আমিও সন্ধান করি। এই যে আপনার উস্তাদ এই যে সন্ধানী নাম দিল, এটা কি সন্ধান করবার নিকে আপনার নাম দিছে নাকি গো বাবাজিরা? দেহি টেহা পয়সা কামাই করবার নিগাই দিছে, না হাদিস কোরআন সম্পর্কে জানবার লিগা, না কোন কি সন্ধান করার জন্য আপনাকে এই নামটা দেওয়া হয়েছে? তবে আরেকটু কথা আমি আপনাকে বলে যাই, যাহা সন্ধান করলে জীবমরত্ব লাভ করে, আপনি কি সেইটা সন্ধান করতেছেন নাকি? যদি সেইটা সন্ধান করেন তাহলে সেই বিষয়টাও কি আমাদের মাঝে একটু আপনি বুঝাইয়েন। জয় গুরু, আমি বসে গেলাম।